আশা, জানো না রে মন তার কি দুর্দশা। আমরা মুরব্বীদের মুখে শুনেছি, যে করে আল্লাহ রাস আল্লাহ তারই করে সর্বনাশ। তবুও যে ছাড়ে না পাস, আল্লাহ তারই করে দাসের দাস। তো অল্প আঘাতে যদি আমি ছিটকে পড়ি, তাহলে তো আমার দ্বারা সম্ভব নয়। গুরুকর্ম আসলে এতটাও সহজ নয়। আমি বুঝিও না বাপু, চেষ্টা করি একটু সাজের পানি কণ্ঠে ধারণ করার, এইটুকুই পারি, আর কিছু ক্ষমতা নাই। তো একজন খাঁটি ভক্ত যে হতে পারে, তার মধ্যে আর তার দয়ালের মধ্যে কখনো আমি তুমি ভাগাভাগি থাকে না। তখন আর এই কথাটি আসে না যে দয়াল এই বাড়িটা তোমার, বা এই বাড়িটা আমার, এই ছেলেটা আমার, এই ধন সম্পত্তি আমার, এই কথাটি তখন থাকে না। দেখেন, এই জীবন যৌবন ধন সম্পদ ক্ষণিকের সম্পদ, আর আমরা এই ক্ষণিকের সম্পদের তাড়নায় পড়ে দুনিয়ার যত অপকর্ম আছে, এই সুন্দর নারী, সুন্দর বাড়ি আর সুন্দর গাড়ি, এই মোহে পড়ে আমরা আমাদের এত সাধের মানব জন্মটা নষ্ট করে দিচ্ছি। সাইজি বলেছেন, কত ভাগ্যের ফলে না জানি মন পেয়েছ এই মানব তরণী। তো এত সাধের মানব জন্ম আমরা অযথাই নষ্ট করছি। যদি সারা জীবনের 2-4-5টা দিনও আমি আমার দয়ালের চরণে নিজেকে বিলিয়ে দিতে পারতাম, যদি তার একটি কথা আমি রাখতে পারতাম, তাহলে না জানি কতটাই পূর্ণ আশা করা যেত, কতটা সার্থক হতো আমার মানব জন্ম। তো সাধক মন মোহন তার একটি বাণীতে বলেছেন, তুমি আমি, আমি তুমি, দেহ আত্মপরিচয়। এই কথাটি ঠিক তখনই বলা যায় যখন একটা মানুষ প্রকৃত একজন ভক্তে পরিণত হতে পারে। তো সাইজি এই বাণীটির মধ্যে বলেছেন,
করেছে।